যে দুনিয়ার মানুষেরা তোমাদের যত ধন সম্পদ রয়েছে, তোমাদের যত মাল সম্পদ রয়েছে এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনার কারণ হবে। সত্যিকার অর্থে ধন সম্পদ যেমন আপনার উপকার বয়ে আনবে, আপনার সন্তান সন্ততি যেমন আপনার উপকার বয়ে আনবে, ইহকালীন জীবনে আপনি উপকৃত হবেন, পরকালীন জীবনে আপনি কল্যাণ এবং মুক্তি পেয়ে যাবেন। এই পথ আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা পরকালীন জীবনে দুটো আদালত দায়ের করবেন, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। এই দুটো আদালত আল্লাহ তাআলার দরবারে হবে। হকুল্লাহ কি? আল্লাহ তাআলার হকের আদালত, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হকের আদালত। আমরা পৃথিবীতে চলতে ফিরতে অনেক কাজকর্মের সাথে আমরা সম্পর্কযুক্ত থাকি। আমাদের এই কাজগুলোর মাঝে আপনি চিন্তা করেন, একমাত্র আল্লাহ তাআলার জন্য কি কি কাজ হয়ে থাকে, আর মানুষ রিলেটেড কি কি কাজ রয়েছে। আপনাকে যদি আমি বলি যে নামাজ আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত, রোজা আল্লাহ তাআলার একটি ফরজ ইবাদত, হজ আল্লাহ তাআলার ফরজ ইবাদত, যাকাত আল্লাহ তাআলার ফরজ ইবাদত, কিন্তু আপনি চিন্তা করেন নামাজ আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়েছেন, 5 ওয়াক্তের জায়গায় 2 রাকাত পড়েছেন। মানুষের কার কি ক্ষতি হয়েছে? মানুষের কারোর কোনো ক্ষতি হয়নি, আপনারই ক্ষতি হয়েছে। আপনি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছেন, যার কারণে আল্লাহ তাআলার আদালতে, আল্লাহ তাআলার যে হকের আদালত, সেখানে আপনাকে দাঁড় হতে হবে। আপনি রোজা রেখেছেন, আবার ভেঙে ফেলেছেন। 30টা রোজা রাখার কথা 15টা রেখেছেন, 20টা রেখেছেন, 25টা রেখেছেন। আল্লাহ তাআলার হক আপনি নষ্ট করেছেন, আল্লাহ তাআলার আদালতে আপনাকে দাঁড় হতে হবে। এভাবে আল্লাহ তাআলার হুকুম আপনি লঙ্ঘন করেছেন, আল্লাহ তাআলার হকের আদালতে আপনাকে দাঁড় হতে হবে, জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা চাইলে আপনাকে মাফ করে দিবেন, চাইলে আপনাকে শাস্তি দিবেন। কিন্তু আপনি যখন বান্দার হকের আদালতে চলে আসবেন, একজনের 1 বিঘত জায়গা আপনি দখল করেছেন, আধা কাঠা জায়গা দখল করেছেন, 1% জায়গা আপনি দখল করেছেন, অন্যায়ভাবে কারোর টাকা মেরে খেয়েছেন, কারোর সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, কারোর সম্পদ চুরি করেছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কারোর মান ইজ্জত হানি করেছেন, কাউকে ঠকিয়েছেন, কারণ আমানতের খেয়ানত আপনি করেছেন, কারোর নামে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, মিথ্যা মামলা দিয়েছেন, আপনি মিথ্যা মামলায় তাকে ফাঁসিতে ঝুলিয়েছেন। যেহেতু সব কাজ আপনি করেছেন, এগুলো হকুল ইবাদ, বান্দার হকের আদালতে আপনাকে দাঁড় হতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হিসাব পাই পাই করে বুঝিয়ে দিবেন। সেদিন কারোর উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ধনাঢ্য ব্যক্তিকে, অনেক নেকির অধিকারী একজন ব্যক্তিকে হাসরের মাঠে দাঁড় করানো হবে। দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হবে হাসরের ময়দানে মানুষদেরকে যে তোমরা আজকের দিনে অভিযোগ করো যে এই ব্যক্তির কাছে কে কি পাবা, এই ব্যক্তি কার কোন হক, কার কোন অধিকার নষ্ট করেছে, কার সাথে কোন অন্যায় করেছে। অনেক লোক দাঁড়িয়ে যাবে, শত শত মানুষ আপনার বিরুদ্ধে অবজেকশন করবে, আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, অভিযোগ দায়ের করবে, জানলা আমার সে এই ক্ষতি করেছে, আমার মান-ইজ্জত নষ্ট করেছে, আমাকে অন্যায়ভাবে মেরেছে, আমার নামে অন্যায়ভাবে সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, আমার জায়গা দখল করেছে, আমার পয়সা মেরে খেয়েছে, আমার সম্পদের ক্ষতি করেছে। অনেক লোক দাঁড়িয়ে যাবে,
আল্লাহ তাআলা তাদের বিচার ফয়সালা করে দিবেন। সেদিন তো টাকা দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন না, সেদিন আপনার নেকিগুলো থেকে দিয়ে দিতে হবে।